দেওয়ার উদ্দেশ্য আমি ৫,০০০ টাকা দিলাম, আমি ১০,০০০ টাকা দিলাম, আমার ত্যাগ দেখানি। আবার আরো মুসলমান ভাইয়েরা, আমার অন্যান্য ব্রাদারা ভাইয়েরা করবে কি? ওরাও আল্লাহর রাস্তায় দান করবে। বন্ধুরে আমার, এই নেক উদ্দেশ্যে যারা প্রকাশ্য ভাবে দান করেছে, আমার বন্ধুগণ, ওই দুইজনদের, ওই সমস্ত দানকারীদের কত সম্মান দিয়েছেন শোনান। আপনাকে দেখায় কত আপনি সম্মানী হবেন, আপনাকে দেখাচ্ছি সম্মান কত আপনি জানেন। যে ব্যক্তি রাত্রে বেলায় যখনই প্রয়োজন পড়েছে, রাত্রে বেলায় তো রাত্রে বেলায়, সকাল বেলায় তো সকাল বেলায়, বিকাল বেলায় তো বিকাল বেলায়, দুপুর বেলায় তো দুপুর বেলায়, যখনই দরকার পড়েছে আল্লাহর রাস্তায় দান করতে হবে। সে নিজের পকেট থেকে টাকা বের করে আল্লাহর রাস্তায় দান করে। ওদের মান সম্মান কতটা আল্লাহর কাছে। আল্লাহ বলছেন দেখেন, কিয়ামতের দিন, কিয়ামত এমন একটা মানে ভয়ঙ্কর জায়গা হবে, ৫০,০০০ বছরের একটা দিন হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মানুষ ১২টা ঘন্টা থাকতে পারে না রোদ্রে, ১১টা ৫ ঘন্টা রোদ্রে বেলায় তো রোদ্রে থাকতে পারে না। চৈত্র মাসের রোদ্রে যদি মানুষ ২-৪ ঘন্টা থাকতে না পারে, তাহলে কিয়ামতের মাঠে এই যে আধ হাত ওপরে যে আপনার সূর্যটা উঠবে থাকবে, সেই দিন আপনার আমার অবস্থা কি হবে বাপজান। এমনই একটা কঠোর দিন হবে, এমন একটা ভয়ঙ্কর দিন হবে, সুবহানাল্লাহ। সেই দিন আপনার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে, দয়া বর্ষণ হবে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সকাল বেলায়, বৈকাল বেলায়, রাত্রে বেলায়, যে কোনো কোন সাইল তার কাছে এসে উপস্থিত হয়েছে, তার মানে টাকা চেয়েছে, টাকা চেয়েছে, সে ব্যক্তি করলো কি? ওই সাইলের মুখ ফিরিয়ে দেয়নি, খালি হাতে ওকে ফিরিয়ে দেয়নি, ওই লোকটাকে টাকা দিয়ে বিদায় করেছে, ওই লোকটাকে ধন সম্পদ দিয়ে বিদায় করেছে। ওই লোকটার সম্মান কতটুকুন কিয়ামতের দিন হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে নিজের ধন সম্পদ খরচ করেছে, রাত্রি বেলায় পয়ে দিয়েছে, দিনের বেলায় দিয়েছে, সকাল বেলায় দিয়েছে, যে কোনো টাইমে সময় পেয়েছে আল্লাহর পথে খরচ করেছে, ওই লোকটা যখন কিয়ামতের দিন উপস্থিত হবে, আল্লাহর কোরআন বলছেন বান্দারে, ওই লোকটার কিয়ামতের দিন কোন রকমের ভয় থাকবে না, আর কোন রকমের চিন্তা হবে না। আল্লাহ বলছে কিয়ামতের দিন ওই লোকটা, পৃথিবীর সমস্ত মানুষ ভয়ে কম্পিত হয়ে যাবে, থরথর করে কাঁপবে, ভয়ে মানুষ যেন আতঙ্কিত হয়ে যাবে। সেই ভয়াবহ একটা দিন হবে। কিন্তু আল্লাহর কোরআন বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, ওদের কিয়ামতের দিন ওয়ালা খাউফুন, কোন রকমের ভয়ই থাকবে না, কারণ আল্লাহর তরফ থেকে ওর সহযোগিতা আসবে। ওয়ালা হুম ইয়াহজানুন, না সেই লোকটা চিন্তাশীল হবে, চিন্তাধারী হয়ে থাকবে, কোন রকমের ঢর ভয় কিয়ামতের দিন তার হবে না। কে এমন সৌভাগ্যবান যে আল্লাহর পথে খরচ করে? বাপজান, এবার আপনাকে নিয়ে আসি একটা হাদিস শোনাই, খুব দামি হাদিস। আমি মানে পয়সার উপার্জন করি, টাকা পয়সা উপার্জন করেছি,
করার পরে যে এত মায়া, এত মায়া, যদি আল্লাহর পথে খরচ করার কথা বললি ওর পেটে ব্যথা চালু হয়ে গেল, ওর অসুখ দাঁড়িয়ে গেল, মানে কত রকমের যে বাহানা শেষ নাই। আর ও যে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকাতে বিল্ডিং তৈরি করছে, বাড়ি তৈরি করলো, গাড়ি তৈরি করলো, জমি কিনলো, জায়গা কিনলো, যেগুলা সব কিছু বিরান হয়ে পড়ে থাকবে, শুধু চোখটা বন্ধ করলেই সমস্ত অন্ধকার হয়ে যাবে, সব ছেলে মেয়েরা লুটে পুটে খাবে। এই দিকটা চিন্তা ভাবনা আমার বাপ জানারা করলো না। নিজের জন্য একটা কিছু যে সঞ্চয় করতে হবে, কিয়ামতের দিন যে সহযোগিতা হবে, হাসরের মাঠে কবরে যেন সহযোগিতা পাওয়া যাবে, যার দ্বারাই সেই কাজটা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। কি জানো, মালের মহাব্বতে পড়ে আমার বাপ জান, আমার ভাই জানারা, তাহলে শুনুন, হাদিসে বেকার আপনি আসুন, দেখুন আল্লাহর নবীর সাহাবীদের উপরে আল্লাহর তরফ থেকে কতটা দয়া, কতটা রহমত আল্লাহর তরফ থেকে বর্ষণ হতো। এ বেকার আপনি দেখুন, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, দেখো আমি আল্লাহ অমুকের উপরে দয়া করছি। মানুষকে যদি বলে ভাই আপনি 1 মণ ধান দেন তো, 20 কেজি ধান দেন তো, 50 কেজি ধান দেন তো, ধানের কথা যদি বলতে গেলি তখন বলে মৌলভী সাহেব আমি ধান টান লাগাইনি, এইরকম ওরকম সব পোকাতে খেয়ে সব বরবাদ হয়ে গেল, বলি না আমরা। কিন্তু বাপজান শোনেন হাদিস, আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী, আবু হুরায়রা হাদিসের রাবী, উনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলছেন যে একটা লোক একদিন জঙ্গল দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। খুব সুন্দর হাদিস, খুব দামি হাদিস, আপনি শুনেন, এত আনন্দ লাগবে আপনাকে যে আমরা কি করলাম তাহলে জীবনে। বাপ জানা না, এই বেকার আপনি আসুন, ওই একটা লোক হেঁটে চলে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে দেখছে যেন ওর একটা কানে একটা আওয়াজ ভেসে আসছে। কি শব্দটা কানের মধ্যে ভেসে আসলো? ইসকে হাদিকাতা ফলানে, উমুকের জমিতে পানি বর্ষণ করে দাও। এই লোকটা দেখলো আশেপাশে হঠাৎ করে ঘুরে তাকাচ্ছে, ব্যাপার কি? এমন জায়গাতে, নীরব জায়গাতে আমি জঙ্গলে এসেছি, কোনো পশু পাখি নাই, কোনো মানুষজনের সারা শব্দ আমি দেখতে পাই না। হঠাৎ করে কেমন করে আমি এই আওয়াজ পেয়ে গেলাম বাপজান, আবার যেন আওয়াজটা পাচ্ছে, যেন কান খাড়া করে দেখছে ওপর দিক থেকে আওয়াজটা ভেসে আসছে। ভাইরে আমার, আমি ওপর দিকে তাকালাম, লোকটা যখন ওপর দিকে তাকালো দেখছে একটা মেঘের টুকরা আমার মাথার উপরে ছাউনির মতো হয়ে দেখতে পেলাম। ওই মেঘের যেন ছাউনি হয়ে আছে, ওই মেঘ খানিকে দেখলাম একদিকে যেতে আরম্ভ করে দিল। যেতে 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 হঠাৎ করে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে গেল, জলখানি পানিখানি ওই জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর হঠাৎ করে যেন পানি বর্ষণ হতে লাগলো, একটা উঁচু জায়গাতে বর্ষিতে আরম্ভ করলো। আশেপাশে কোথাও পানি নাই, আমি যে পাশে দাঁড়িয়ে আছি আমার গায়ে পানি নাই। হঠাৎ করে দেখছি ওই জলটুকুন যেন সমস্ত পড়ে গেল নামতে দিয়ে, একটা ড্রেন দিয়ে পানি বইতে আরম্ভ করলো। পানি যেন খুব গতিবেগে চলে যাচ্ছে, এই লোকটা পিছন ধাওয়া করলো। আমাকে ব্যাপারটা কিন্তু ভালো করে জানতে হবে, কি ব্যাপার, ব্যাপারটা কি আমি বুঝে উঠতে পারি না। এটা তো কোনো আবার জিন পরীর খেল নয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, লোকটা করলেন কি, পানির পিছনে পিছনে যেতে আরম্ভ করলেন। যেতে 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 সেই গতিবেগে পানি যাচ্ছে, এক দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে যেন একটা লোক একটা কোদাল হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর জমি আছে। বাপজান আমার, ওই পানি আগেই ওর জমিতে চলে গিয়েছে। পানি কোদাল দিয়ে ওই পানিগুলাকে এই দিকে ওই দিকে কাটান দিচ্ছে।
সুবহানাল্লাহ। পিছন থেকে ওই লোকটা ওই দাঁড়িয়ে গেলেন, ওই লোকটার কাছে গিয়ে পৌঁছিলেন, জমিওয়ালার কাছে। ওকে জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলছেন, ইয়া আব্দুল্লাহ মা ইসমা, এরে আল্লাহর বান্দা, তোমার নামটা কি আমাকে বলবে কি? ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই লোকটা তখন করল কি, ওই নামটা বলছে। কি নামটা? যেই নামটা জঙ্গলের ভিতরে শুনতে পেয়েছিল, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্ডার করলেন, এরে পানি যাও যাও, ওই লোকটা আমার বান্দা আব্দুল জব্বার, আব্দুল সত্তার একটা নাম বলে দিয়েছেন। বললেন, আল্লাহ যাও, আমার ওই মুমুক বান্দার জমিতে গিয়ে বর্ষণ হবে, অন্য কোথাও তুই বর্ষিবি না। সুবহানাল্লাহ। যখন এই কথা বললে যে আমার নাম তো হলো এটাই, লোকটা যেন থমকে গেল। এই লোক, এই আওয়াজ তো আমি মেঘের ভিতর থেকে পেয়েছি, এই নামটা। তখন কিছুক্ষণ কথা বললেন না। এই বেকার ওই লোকটা কোদাল দিয়ে পানি টানছে, টানতে টানতে আবার পিছনে দাঁড়িয়ে বললেন, ভাইজান, আপনি আমার নামটা জিজ্ঞাসা করার পরে আর কেন কোনো কথা বলছেন না বলুন? আল্লাহু আকবার। ওই লোকটা বলছেন, আমার ভাই, আপনার নামটা ওই মেঘের ভিতর থেকে শুনতে পেলাম। লোকটা জিজ্ঞাসা করছেন, আন ইসমি, আল্লাহর বান্দা বলো রে, তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করলে বলো? এই লোকটা বলছে, ভাইজান, আপনার নামটা এই জন্য জিজ্ঞাসা করলাম যে এটাই নাম আমি আকাশের ভিতর থেকে আওয়াজটা পেয়েছি, মেঘের ভিতর থেকে ভেসে এসেছিল। আচ্ছা ভাই, এমন কি কাজ করেন যে মেঘের ভিতর থেকে, মানে আল্লাহর তরফ থেকে আপনার নাম খাস করে হচ্ছে যে অমুকের জমিতে গিয়ে বর্ষিয়ে যাবি, পানিটা অমুকের জমিতে যায় পৌঁছবি, অন্য কোনো জায়গায় যেন বর্ষণ না হয়, না পড়ে। আচ্ছা ভাই, আপনি এমন কি কাজ করেন বলেন তো? লোকটা বলতে লাগলেন, ভাই তাহলে শুনুন, এর আগে আমাকে কেউ প্রশ্ন করেনি, জিজ্ঞাসা করেনি। আপনি যখন জিজ্ঞাসা করেছেন, তাহলে শুনুন আল্লাহর বান্দারে, আমার জমি থেকে বছরে যতগুলা আমি ফসল পাই, যতগুলা ফলমূল আমার হয়, এই সমস্ত ফসল পানিকে আমি করি কি, 3 ভাগে বিভক্ত করে দিই। একটা ভাগ আমি করি কি, আমার ছেলে মেয়ের পিছনে আমি খরচ করি, পরিবারের পিছনে। বন্ধু তো দ্বিতীয় নাম্বারটা করি আমি কি, ওই জমির পিছনে আমি একটা ভাগা জমির পিছনে আবার রেখে দিই। পরে কে সাহার লাগবে, পানি লাগবে, খাদ লাগবে, এই জন্য একটা ভাগা আমি রেখে দিই। আর তৃতীয় নম্বর ভাগাটা আমি করে কি, এই যে এলাকায় যতগুলো ফকির মিসকিন আছে, দরিদ্র মানুষ আছে, নির্ঘ মানুষ আছে, যারা খেতে পায় না, ওদের জন্য আমি জমা রাখি, ওদেরকে যেন বিলি বন্টন করে দিই। এক কথায় আমি দান করে দিই। নারে তাকবীর। ভাই, আপনাকে এখন যদি বলি, এখানে যতটি লোক আছেন মালিক হিসেবে, সবটি মালিক 1 মণ করে ধান দিবেন। তো মুলি সাহেব, ওইটা কথা বাদ দিয়ে আর যা আছে কহেন, বুঝতে পারলেন? ওইটা কথা বাদ দিয়ে অন্য কিছু কহেন। হ্যাঁ,
এই যে আমরা কিসের কারণে দিব কি দিচ্ছি, দিব কি দিব না, কি করব না করব, মৌলভী সাহেব তো বলার কাম বলেছে দিয়ে দিই। যদি এখন 1 মণ ধান যদি দিয়ে দিই, 1 মণ ধানের দাম 600 টাকা, 700, 1000 টাকা ধরে নেন, 1 মিনিটের লেগে 1000 টাকায় দাম, 1000 টাকা দাম দিয়ে দেবো মৌলভী সাহেবকে, মৌলভী সাহেব মাদ্রাসায় দিয়ে দেবো। হ্যাঁ, ওর কথা তো পড়ে হবে না। 1000 টাকা যদি আমি পাই, এই 1000 টাকাতে 4টা নিড়ান খোটান করার লেগে 4টা পোলেননি পাবো, 4টা মানে কি করে পাইট পাবো, এরকম মনে একটা ধারণা দিয়া তখন আপনি করলেন কি না দিব না, দিয়ে আপনার শয়তান আপনার পিছনে লেগে গেল, ওয়াসওয়াসায় ফেলে দিল। খবরদার জোহের মুলবির কথা শুনিস না, ও তো লিবার কাম লিবে, কিন্তু জোহের মুলবি যে বলছে আর লিবে কেন, কিসের কারণে, আমার জীবনের যে কল্যাণ আছে ওই দিকটা আপনাকে দেখাইবে না। ইবলিস শয়তান আপনাকে ধোকা দিবে, ওর পাল্লাতে পড়িস না, না হলে তোর টাকাটি বরবাদ হয়ে যাবে। বাপজান, এই জন্য আজ আমরা মালের মহব্বতে পড়ে, ধনের মহব্বতে পড়ে আজকে আমরা নিজেকে বরবাদ করে দিচ্ছি। আমার বাপজান, আমার ভাইজান, আমার দাদুজান, আর একটা খুব দামি হাদিস আপনাদেরকে আমি শোনাবো। আচ্ছা, আছেন কোন আমার ভাইজান এমন আল্লাহওয়ালা পরহেজগার মানুষ আছেন, 10টা লোককে আমি চাই, 10 জন আল্লাহওয়ালাকে আমি চাই, 10 জন আল্লাহর বান্দাকে আমি চাই, এমন কোন আল্লাহর এই মাদ্রাসাকে আমি চালাবো বলে 5000 টাকার টাকা 10 জন আল্লাহর বান্দার কাছে আমি চাই। আছেন কোন আল্লাহর বান্দা 5000 টাকার টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবে, নবীর মাদ্রাসায় দিতে পারবে, যেখানে আল্লাহ রসুলের মানে কোরআন, আল্লাহ রসুলের বাণী মানে পড়াশোনা হয়, যেটা আপনার ভবিষ্যতের জন্য, আপনার ছেলেদের মেয়েদের জন্য তৈরি হয়। এটা একটা যেন ক্যাম্প তৈরি হয়ে আছে, এটা একটা আল্লাহ রসুলের নবীর মাদ্রাসা মানে তৈরি হয়ে আছে, যেখানে হাদিস কোরআনের বর্ণনা হয়। আছেন কোন আমার ভাই দিতে পারবেন? 5000 টাকা করে 10 জনকে আমি চাই, এমন কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক আসুন তো দেখি, ওনার জন্য আমি দোয়া করব। দেখি আপনার মালের উপরে ময়া বেশি না আপনার আখেরাতের পুঁজি তৈরি করার উপরে বেশি ময়া, যাতে আমি এই টাকার বিনিময়ে আমি নেকি নেব। নেকি আপনার যেন সবচাইতে দামি মনে করছেন, না এই সম্পত্তি আপনার মালধন আপনি বেশি দামি মনে করছেন, আজকেই প্রমাণ হবে। আমার বাপজান, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, হাদিস শোনালে আপনি বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আমার বাপজান, এবার আপনি আসেন। আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবি, আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবি। আল্লাহর নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা। আল্লাহর বান্দারা শুনো রে, যারা আল্লাহ রাস্তায় সকাল সন্ধ্যা দান করে, যখন প্রয়োজন পড়ল আল্লাহ রাস্তায় দান করলো, নিজের সম্পত্তি হতে পয়সা রোজগার করলো, নিজে পয়সা উপার্জন করার পর সে আল্লাহ রাস্তায় দান করে দিল। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, দয়ার নবী আমার বলছেন, শোনো রে আমার সাহাবারা শোনো, ওরে বিশ্বের মুসলমানেরা শোনো, প্রতিদিন সকাল বেলাতে ফজরের টাইমে 2 জন ফেরেশতা যেন নামো আকাশে যেন নেমে আসে, সবচাইতে নামো আকাশে নেমে আসে পূব দিকে প্রতিদিন সকাল বেলায় এসে উপস্থিত হয়, ফজরের টাইমে যেন দোয়া করে। একজন ওর মধ্যে হতে একজন ফেরেশতা যেন আল্লাহর কাছে দোয়া করে, কি বলে? ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা ইয়া খাল আলামিন ইয়া রাব্বাল আলামিন। ওই সমস্ত নর নারীর ওপরে, ওই সমস্ত তোমার বান্দা বান্দীদের ওপরে তুমি দয়া করো,
ওদের উপরে তুমি মেহেরবানি করো, ওদের বিপদ থেকে ওদেরকে মুক্তি দাও, ওদেরকে আল্লাহ কষ্টে ফেলিও না, ওদেরকে কোনোদিন মুসিবতে ফেলিও না আল্লাহ। ওদের ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও, ওদের মাল ধনে তুমি বরকত দাও, ওদের মাল ধন যেন কোনোদিন চোরে চুরি না করতে পারে, লুটেরাতে যেন লুটে না নিতে পারে আল্লাহ। তুমি ওদের জমিতে বরকত দাও, ওদের ফসলে তুমি বরকত দাও, ওদের ধন মালে বরকত দাও। এইরকম করে প্রতিদিন সকাল বেলায় একজন ফেরেশতা আল্লাহর দানকারী বান্দা বান্দীদের উপরে সকাল বেলায় যেন আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে। ভাইজান আছেন তো কোনো আল্লাহর বান্দা? দেখুন তো যিনারা আল্লাহর রাস্তায় দান করে, যেই সমস্ত মা খালারা, যেই সমস্ত বাপজানারা ভাইয়েরা, ওদের জন্য ফারিস্তাদের দোয়া, আর ফারিস্তা যদি দোয়া করে দেয় তাহলে আপনাকে 100% আপনাকে মেনে নিতে হবে। আপনাকে আপনার মনে বিশ্বাস না হলেও আপনাকে বিশ্বাস করে নিতে হবে আল্লাহর ফারিস্তা আমার জন্য দোয়া করেছে, এই মাল আমি আল্লাহর রাস্তায় দিয়েছি তো কি হলো, অন্য মনে আল্লাহ ভর্তুকি আমার ভরে দিয়েছে। বাপজান আপনি নামে মনে মনে ভাবেন যে আমি মৌলভী সাহেবের কথা শুনে যদি 1 মণ ধান দিয়ে দিই, 5,000 টাকা দিয়ে দিই, টাকাটা কমে গেল, তো চোখে লাগছে আপনার টাকাটা কমে গেছে, এখন বের করলেন চোখে লাগছে টাকাটা কমে গেছে, কিন্তু আপনি যে টাকাটা আল্লাহর রাস্তায় দিলেন, দিতে দিতে যে অন্য দিক দিয়ে যে বরকত নাযিল হয়ে গেছে আল্লাহর তরফ থেকে আপনার উপরে, কারণ ফারিস্তার দোয়া যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর অন্য দিক থেকে ভর্তুকিতে ওই 5,000-এর ভর্তুকি আল্লাহ যে ভরে দিয়েছেন, ওইটা যে আপনি দেখতে পেলেন না। যদি আপনি ওইটা দেখতে পেতেন তাহলে না আপনি বুঝতে পারবেন আমার বাপজান, তাহলে না আপনি বুঝতে পারতেন যে আপনি লাগাইলেন 2,000 টাকা প্যাকেট দিয়ে 1 কেজি বা 3 কেজি ভুট্টার বিচ্ছি কোন জায়গাতে আপনার 1 বিঘা ভুঁয়ে লাগাইলেন, আর লাগার পরে যখন আপনি 3 মাস 4 মাস পরে যখন আপনি ভুট্টা ওখান জমি থেকে আবার ভুট্টা উঠিয়ে নিয়ে আসছেন, মাকই উঠিয়ে নিয়ে আসছেন, তখন কতটি? 20 কুইন্টাল কুণ্ঠা পাইলেন আপনি। জমিতে কতটি ভুট্টা ফেলেছিলেন? কতটি? 3 কিলো মৌলভী সাহেব। আর পাইছেন আপনি কতটি? 30 কুইন্টাল পাইলেন। কোনটা থেকে পাইলেন? বাপের জমিদারি ছিল কি না? এই যে ফারিস্তাদের দোয়া, আল্লাহর রাস্তায় যে আপনি দান করে রেখেছেন আমার ভাই, এটা কি আপনি দেখেছেন? এই যে বরকত, আল্লাহর বরকত যে আপনার উপরে নাযিল হয়েছে, এটার দিকে তো আপনার বেরেন নাই, যার কারণে আপনি বুঝতে পারেন না। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আর একজন ফেরেশতা আল্লাহর কাছে যারা বদদুয়া করে, কি বলে? ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা ইয়া আলামিন। আল্লাহ গো, ইয়া দয়াময়, যাদেরকে তুমি আল্লাহ ধন সম্পদ দিয়েছিলে, যাদেরকে তুমি ধন সম্পদ দিয়েছ, জমি দিয়েছ, গাড়ি দিয়েছ, বাড়ি দিয়েছ, তুমি 10 বিঘা জমির তাকে তুমি মালিক বানিয়েছ আল্লাহ, আর ওই তোমার জমি থেকে সে ফসল পানি রোজগার করে, কামাই করে, আর নিজের পরিবারের পিছনে ব্যয় করে, তোমার পিছনে ব্যয় করল না, তোমার রাস্তায় দিল না, তোমার নবীর মাদ্রাসায় দিল না। আল্লাহ গো, ওদের মালকে তুমি কি করো? তাকে তুমি ধ্বংসের পথে ফেলে দাও আল্লাহ। এমন বিপদ তুমি তার ভিতরে আনো, যেই বিপদে তার লক্ষ লক্ষ টাকা যেন ধ্বংস হয়ে যায়। মাওলানা সাহেব, এটা ফের কই দেখতে পাচ্ছি? দেখতে পাইবেন না আপনি? দেখতে পান না? হঠাৎ করে পেটে ব্যথা উঠলো,
হাজি পেটে ব্যথা, গড়াগড়ি করছে, মাগে মাগে করে চিৎকার করছে। হঠাৎ ভালো মানুষ, হঠাৎ এবার ডাক্তারের বাড়ি নিয়ে গেল, সুই ইঞ্জেকশন করলে, যত ইঞ্জেকশন করছে সুই করছে আরো ব্যথা চেড়ে উঠছে, মানে বিকট হয়ে গেল, ও এমন ব্যাকুল হয়ে গেল। লাস্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে আপনাকে কিষানগঞ্জ নিয়ে গেল। কিষানগঞ্জ আলা ডাক্তার দেখলো, ট্রান্সফার করলো শিলিগুড়ি। শিলিগুড়িতে গিয়ে ভর্তি হওয়ার পর চেক আপ টেকআপ করার পরে খবর হচ্ছে অপারেশন করতে হবে, টিউমার হয়ে গেছে পেটের ভিতরে। কত টাকা লাগবে? 3 লক্ষ টাকা লাগবে। 3 লাখ টাকা জমা করতে হবে, তারপরে আপনার সেই কাজ হবে। এবার আপনি কি করবেন বাপু? কি করবেন আপনি? টাকা লাগলো না লাগলো না আপনাকে? আল্লাহ বলছেন আপনাকে ধ্বংসের পথে এমন করে নিয়ে চলে যাবে আপনি বুঝতে পারবেন না। আপনি হয়তো বলবেন মাওলানা সাহেব আপনি কল বললেন এক হিসাব ঠিক, বলে যারা নামাজ রোজা করছে ওরাও তো ফের ওইরকম অবস্থায় বিপদে পড়েছে, তো ওর কেন ওরকম হইল? ও ফের কোন পাপ করেছিল? আমি নাহি বেনামাজি বেরোজাদার বখিল, মানে টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিনই বলে আমার এই অবস্থা। একটা লোক যে 5 ওয়াক্ত নামাজ পড়ছিল ওরও যে ওই অবস্থা হলো, দেখনু কেমন ইয়াতে হসপিটালের মাঠে দেখছি তো ওয়ার কেনা ওরকম হইল। বাপজান আপনাকে ফের একটা আয়াত নিয়ে গেলে একটা বিষয় করেছি, ছোট্ট করে আপনাকে বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করে, মুমিনদেরকে পরীক্ষা করে। দেখেন আপনি একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, যাকাত দেয়, হজ করেছে, সব করে, দিনের কাজ করে, সব কিছু করছে, তারপরেও আপনি আর একটা লোক ওরই পাশে জমি আছে, ওই লোকটা একদিনও নামাজ পড়ে না, পশ্চিমে উচিন না, ও পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এমন নিমক হারাম বেঈমান, খালি নামধারী মুসলমান। এই বেকার আপনি দেখেন আল্লাহর গজব এলো, হঠাৎ করে ধান কাটতে যাবেন, তার 2 দিন আগে কাল বৈশাখী ঝড় আইসা এমন কাজ করলো কি সবটি পাকা ধানকে একদম শুকিয়ে দিয়া ওই সৃষ্টিকে খালি করে খাড়ো করে দিল, ধানটি মাটিতে পড়ে গেল। তো একটা তো বেনামাজির তো যা হলো হলো, একজন নামাজি ছিল ওর কেনা ওই রকম হইল। আল্লাহ বলছেন দেখো মমিনটাকে আমি পরীক্ষা করে দিলাম, মমিনটাকে আমি পরীক্ষা করেছিলাম, যার কারণে মমিনকে আমি পরীক্ষায় ফেললাম যে তুমি মানে নিরাশ হয়ে যাচ্ছ নাকি, তুমি মানে নিরাশ হয়ে যাচ্ছ নাকি, যার কারণে মমিনকে আল্লাহ ওই পথে ওই মানে কষ্টে ফেলে দিলেন, ওই মানে মুসিবতে ফেলে দিলেন। কিন্তু মমিন কোনোদিন নার্ভাস হয় না, ওর আত্মবিশ্বাস এবার আল্লাহ মালকে উড়িয়ে দিয়েছে, সামনে আবার দিবে। আমার বাপজান আছেন কোন ভাই একটা 5000-এর কলম দেনেওয়ালা? আপনাদেরই এলাকারই গ্রামের কোন লোকজন আছেন? জি মাশাআল্লাহ, কে এটা? ফুল মোহাম্মদ, এই গ্রামেরই। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ফুল মোহাম্মদ সাহেব লোকটাকে যদি আমি দেখতাম, দেখেছি তো অবশ্যই, নাম জানি না যে এই লোকটা। আচ্ছা ওই লোকটার সাথে মুসাফা করবার মতন আমার একটু দেখতাম গো, মুসলমান মুসাফা করতাম না। এই লোকটা আছে, লোকটা আছে ফুল মোহাম্মদ, কই ভাই আছেন গো? আপনার জন্য দোয়া করব আমরা সবাই মিলে, আপনার মুখখানটা দেখতুম। আমি কিন্তু 6 ঘরিয়ার ডাঙ্গির লোককে এমনি চিনি, কিন্তু নামে জানি না। কিন্তু আমার ভাই ফুল মোহাম্মদের নাম একটা পেলাম, উনি 5000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন অলরেডি। উনার নামটা আমি পেয়েছি, উনাকে শুধু পেতাম, মুসাফা করে দুয়াটা করতাম, এটাই আমার মানে আবদার ছিল। কই ভাই ফুল মোহাম্মদ সাহেব একটু আইসেন তো, আল্লাহর রাস্তে একটু আসেন, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আইসেন। একটা কলম আমার ভাই ফুল মোহাম্মদ আইলো, আর একটা কলম কেউ আসতে পারবে না, 5000 টাকার কলম। উনি আস্তে আস্তে 2 জনকে সঙ্গীর সাথী বানিয়ে দিতাম। আমার ভাইজান কেউ আছেন একটা 5000-এর কলম দেনেওয়ালা? আসতে পারবেন কেউ? একটা 5000-এর কলম যিনারা মান্যগণ্যর মধ্যে আছেন, কমিটির মধ্যে আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা দেন। আপনারা যখন দিবেন এলাকার লোক দেবে, আপনারা না দিলে এলাকার লোক দিবে না।
কারণ ওরাই মাদ্রাসা ওরাই দেয় না, তো আমরা কেন দেব, এরকমও হয়ে যায়। তো আপনি দেন, আপনার দেখ দেখানি দেশের লোক দিবে না রে, ওদের জুটে না, তারপরেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু ওরা তো আপনার চাইতে বেশি দিবে না, ওরা 10, 20, 50, 100, 200, 500 করে দিয়ে আপনাকে সহযোগিতা করবে। আপনার 1 লাখ টাকার দরকার, আপনি দিলেন মাদ্রাসা কমিটি হিসেবে, আপনি জড়ো করলেন 80,000 টাকা, আর বাইরের 10-20 হাজার টাকা দিয়ে আপনার 1 লাখ টাকা পূরণ করবে। এটাই হলো স্বাভাবিক, এটাই হলো বাস্তব। বলে আপনি দিবেন না, পরের কাছে নিবেন, এটা হবে না। আসেন ভাই, আমার ফুল মোহাম্মদ ভাই তো আইলো না, আর কোনো ভাই একটা না আছেন, একটা 5,000 কলম দেওয়ার মতন একটু দোয়া দিতাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই ফুল মোহাম্মদ সাহেব, আল্লাহ তার পবিত্র মুখখানা আমি দেখতে পেলাম না, আল্লাহ গো রব্বুল আলামিন, চিনি না ওকে। হে রব্বুল আলামিন, আল্লাহ 5,000 টাকা তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ খেতে কেমন বরকত দাও, রুজিতে বরকত দাও, চলাতে ফিরাতে আল্লাহ তুই বরকত দাও। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানির দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তারি আর পরকাল, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছেতে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান, গত রাত্রেও আমার উপরে দায়িত্ব পড়ে গেল কালেকশন করা। আমরা 4-5টা মুলবি ছিলাম এক জায়গাতে। তো যখন আমাদের শিডিউল তৈরি হতে গেল, শিডিউল হতে যায় সবাই মিলে এক অপরে পয়সা আলোচনা হলো, কে কালেকশন করবে, কে কালেকশন তো সবাই করে, মোটামুটি যেই বক্তাটি ছিলাম আমরা সবাই কালেকশন মোটামুটি করে। বলে কার ঘাড়ে চাপা যাক, বলে জোহের সালফির ঘাড়ে চাপিয়ে দেওয়া যাক। তো আমাকে আমার আগে মাওলানা সিরাজ সালফি কিষানগঞ্জি সাহেব উনি করলেন, তারপরে আমাকে দিল রাত 12টার সময়, তারপরেও 12টার সময়তে আমি দেখলাম কালেকশনে আল্লাহু আকবার, মানুষের যে ওদের যে একটা দিল অন্তর, মানে এত ওদের মানে অন্তর ভালো, আর মানে আল্লাহওয়ালা, আল্লাহু আকবার। দানের দিক দিয়ে আমি দেখতে পেলাম, বাকি দিকটা বুঝতে পারলাম না। যাকে যেটাই বলেছি আলহামদুলিল্লাহ, 30,000, 25,000, 10,000, 20,000, 15,000, কেউ 10 দিচ্ছে, বকে 15, এইরকম করতে 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 বেশ কিছু টাকা আমি কালেকশন হয়ে গেল, করে দিলাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আপনাদের কাছে 20,000, 10,000, 15,000 চাইনি আমি, ছোট খুব একদম একটা, যেটা সবচাইতে ছোট 5,000 টাকা চেয়েছিলাম আমাদের কমিটি ভাইয়ের কাছ থেকে নিব। আর এলাকার যে সমস্ত ভাইজানেরা বাপজানেরা আছেন, ওনারা 500,000 টাকা করে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহুল আজিজ এই মাদ্রাসা বন্ধ হবে না, এইরকম মাদ্রাসাগুলো বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। শুধু আপনাকে কাতরা কাতরা দরিয়া সবাত হালকা হালকা আপনাকে দেখে টাকা দিতে হবে। যেমন বৃষ্টি আকাশ থেকে বর্ষণ হতে গেলে হালকা 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়তে 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 নদী মানে ভরপুর হয়ে গেল, খালি নদী ভরপুর হয়ে গিয়ে বান চলে আসলো, সব ডুবতে আরম্ভ করলো, খাল বিল সব ভরে যাচ্ছে। ওই রকমই 1 টাকা 2 টাকা 100 200 500 200 করতে করতে আপনারা দিবেন, শেষের সময় দেখবেন যে মাদ্রাসার জন্য পূর্ণ হয়ে গিয়েছে, আর প্রয়োজন নাই টাকা। আমার মা খালারা আপনারা একটু দয়া করে দামগুলো দেবেন। এটা কে দিল? মেসের আলীকে, মেসের টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাই মেসের আলী সাহেব, আমাদের সভাপতি মশাই, উনি মেম্বার সাহেব, উনি 2,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই মেসের আলী সাহেব, আল্লাহ আড়ালো হইতে 2,000 টাকা দিল টাঙ্গির মাদ্রাসাতে, যে আশা করিয়া মনে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করে দেবে রহমান, মিটাও মিটাও খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো দার আরো বড় কালো। ও গো আল্লাহ দয়াময় রবে জুজালাল, তার ঘর বাড়ি মলা তুমি করো মালামাল। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান একটু চটচট করে দিবেন তো দেখি। ওই যে আপনাকে বলেছি, আপনাদের
জন্য আজকে বৃষ্টিটা বন্ধ হলো। আল্লাহু আকবার। আজকে আমার কি জলসা এখানে। রুজির মালিক আল্লাহ। মুলবি জোহেদ, তুই যতই ছটপট কর, তোর রুজি লিখেছি 6 ঘরিয়া ডাঙ্গি গ্রামে তোর রুজি রুটির ব্যবস্থা করে রেখেছি, সন্ধ্যার সময় ওইটা খেতে পাবি। তুই যতই ফটর ফটর কর না যে আমি ইয়াতে যাব, আরারিয়া যাব, কাটিহার যাব জালসাতে, না, তোকে ওখানে আমি যেতে দিব না। দেখেন আল্লাহর হুকুম, আজকের জালসা ফের বানচাল হয়ে গেছে আমার। গতকালকের আগাকালকে যেটা ছিল 28 তারিখ, ওইটাও বন্ধ হয়ে গেল, ওইটাও বানচাল করলাম। কালকেরটা হয়েছে, আজকেরটাও বন্ধ হয়ে গেছে এই বৃষ্টির কারণে। আবার আল্লাহ রুজি রেখেছেন এখানে এসে উপস্থিত। তারপরে আগামীকালকে আবার চলে যাব যেই দিকে কালকে গিয়েছিলাম, ওই সাইডেই আপনার কাটিহার স্টেশন থেকে 30 কিলোমিটার ভিতরে একটা জায়গা আছে, আল্লাহু আকবার, ওখানে কালকে আমি যাব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তো কোথায় যা কে আল্লাহ কোন জায়গাতে কাকে পৌঁছিয়ে দেন। ভাইজান, আপনাদের কাছে আমার একটু দরখাস্ত থাকবে, আপনারা কিছু কিছু করে যদি সহযোগিতা করেন, মাদ্রাসাগুলো চলবে। এই মাদ্রাসার চেরাকে যদি তেল যদি না দেন আপনারা, চেরাকটা চলবে না, বন্ধ হয়ে যাবে। ওই রকম টাকা পয়সা আপনাকে আল্লাহ দিচ্ছে, আল্লাহর জমি থেকে সবকিছু আপনার উপার্জন। তারপরেও যদি আপনি আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহর রাস্তায় খরচ না করেন, তাহলে সব থেকে এটা দুঃখজনক ঘটনা হবে। এটা কৃপণতা যাকে বলা হয়। আর যেটা বকিলের কথা যে বলা হয়েছে, বকিলের খুব বড় শাস্তির কথা জাহান্নামের মাটিতে বলা হয়েছে। আমি আপনাকে অত বড় শাস্তির কথা শোনাতে যাচ্ছি না, কারণ দীর্ঘ সময় লেগে যাবে। আপনাকে শুধু এটাই আপনাকে আমি বার্তা দিয়ে যাচ্ছি, খুশির বার্তা দিয়ে যাচ্ছি। আপনি আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহুল আজিজ। এই টাকার বিনিময়ে, এই দানের বিনিময়ে আল্লাহ আপনার ধনে মালে বরকত দেবে, আল্লাহ আপনার সেই সম্পত্তিতে বরকত দেবে, ইনশাআল্লাহুল আজিজ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওর ধন সম্পদকে বাড়িয়ে দেয়, ওর টাকা পয়সাকে বাড়িয়ে দেয়। আল্লাহ ওর ধনে মালে কোনোদিন হয় না, বিপদ আপদ আসতে পারে না। এটা আল্লাহর নবীর কথা, এটা আমার আপনার ব্যাক পকেটের কথা নাই, যা বলে আপনার কাছে ভাঁকাবাজি করে নিয়ে নেবো। কেমন হলো জি? এটা লিলি কিন্তু হাকামের খেতে হবে, কিন্তু হাকামের খেতে হবে। যে ওরা পার্টিশন করে আসে, ওরা তুই না দিয়ে তখন কি কয় ঘুষ খায়, ওরা তুই না এরকম করে ওর কাছে টাকা লেলেছে। মাশাআল্লাহ, আমার দাদু জান আখতার হোসেন সাহেব, উনি 5000 টাকা দান করলেন। আমি আবদার করেছিলাম, উনি 5500 নিয়ে এসে হাজির। দেখছি তো মান সম্মান থাকবে না আমাদের। তো আমার দাদু জান, উনি আমার সম্মান রক্ষা করতে গিয়ে 5000 টাকা দিলেন। একটু দোয়া দিবেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা তাসসালাম ওয়া মিনকাস সালাম, তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন, আল্লাহ জগবাব জগ ছেলে আখতার হোসেন আল্লাহ ছিল এখানেতে, 5000 টাকা দিল নবীর মাদ্রাসাতে। সবাসো দাদু সবাসো, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি, কাতর তোমার কাছে বলি বারে বার, অনায়াসে পুলসরাতে করে দিও পার। 350 খোদা বছরের রাখা, চোখের পলক পার করে দিও তাহা, যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘর বাড়ি মালা তুমি করো মালামাল। আমি নয় আমি নয় আমি নয় আমিন, মদদ কুল করবেন আমিন সুম্মা আমিন। ভাইজান একটু তাড়াতাড়ি দিবেন গো, যে যা পারবেন আপনারা দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা দিলেই কিন্তু আমার কাম ছুটি হয়ে যাবে, শেষ হবে। আর আপনাদের প্রধান বক্তা আমার দাদা বন্ধু, ওনার সঙ্গে জায়গাতে থাকি আমার ভাইজান, যিনাকে আপনারা ইস্তারে যার নাম পেয়েছেন, আবু ওবায়দা সাহেব চতুর্বেদী সাহেব, উনি একদম অলরেডি উপস্থিত আছেন। আমার পরেই উনি চলে আসবেন, আর বেশি লম্বাও হবে না, আপনাদের শটের উপরে আজকের জলসা কামিয়াব হয়ে যাবে। একটু চকচকে মাশাআল্লাহ। আর একজন ছেলে আল্লাহ 100 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ গো, আল্লাহ যে নিয়তে যে
উদ্দেশ্য দান করেছেন লাগো তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও আল্লাহ। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। মাশাআল্লাহ একজন আল্লাহ 100 টাকা দিল, ইহ পরকাল খোদা করে দাও ভালো, মিটায় দিও খোদা জীবনের ওগুলো। ও আল্লাহ দয়া মাই রব্বে জিল জালাল, আল্লাহ ঘর বাড়ি মালা তার করা মালামাল, আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দোয়া কুল করো বলে আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই, 1000 টাকার কলম 10টা লোক আসতে পারবেন? 10টা লোক বলে মৌলানা 5000-এর 10টা চাইলেন, 1000-এর আবার 10টাই চাইছেন। আপনি একবারও 11টা আর 12টা কেন কহেন না? 12 কলম আইছেন বা 11 কলম আইছেন, 10 কেন কইছেন বারবার? এর মধ্যে খুব লজিক আছে বাপু, এমনি বলি না আমি। 10 জি, পঞ্চায়েত সমিতির মেম্বার আমজাদ আলী সাহেব কয় টাকা দিলে? 2 কম হলো না? যাক আলহামদুলিল্লাহ, আমার দাদু যান পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মান্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া জালাল ওয়া ইকরাম। আল্লাহ আমার দাদু যান আমজাদ আলী কত জন ছিল? 2000 টাকা মালা মাদ্রাসাতে দিল। আল্লাহ জানিয়াতে যা উদ্দেশ্যতে কইরা গেল দান, উদ্দেশ্য পুরাণ করে তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় গফুর গফার, গোনা খাতা মাফ করা বান্দার তোমার। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মালা তার কর মালামাল, আমিন ও আমিন খোদায় আমিন ও আমিন, মদদ দোয়া কবুল কর আমিন 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 সুম্মা আমিন। খুব তাড়াতাড়ি দিবেন ভাই, খুব তাড়াতাড়ি দেবেন। আপনারা যদি 100 200 500 করে টাকা দিবেন, হয়তো 1000 টাকা বললাম, 10টা আপনার দিবেন, কিয়ামত অবধি এই টাকাটার নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, কিয়ামতের দিনও আপনার কাজে লাগবে, জান্নাত যাওয়া অবধি আপনার সহযোগিতা হবে। 10 জন 10টা 1000 টাকা কলম, 10 জন আসেন তো দেখি, একটা অন্তত কমসে কমে আসেন তো 1000 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা লোক আল্লাহ গো বেনামি আল্লাহ 100 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরা গ্রহণ করে নাও। রব্বুল আলামিন তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ গো, আল্লাহ তার ব্যবস্থা বরকত দাও, আল্লাহ রুজি বরকত দাও, আমিন সুম্মা আমিন। আসেন ভাইজান, 1000 টাকা দেন বলে 10টা কলম চেয়েছিলাম আমি, 1000 টাকা করে। যদি বাইরের লোক নাও পারে, কমসে কম গ্রামের লোক তো পারবে, এটা 100%। তো যদি দেবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে 1000 টাকা। বলে 1000 টাকা আপনার কাছে চেয়েছি, ইনশাল্লাহ 10কে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছিলেন। আপনাকে ওই 10টা লোকের বন্ধু তৈরি করতে চাচ্ছি, যার জন্য 10 বারবার করেই কথাটা বলছি। 10টা লোক এসেছেন, 10টা লোক এসেছেন, 10টা সাহাবীর সঙ্গীর সাথী যদি আপনি হতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ। ভাই যে ও ভাই ও হয়েছে 1000 এই গ্রামের মশাবাটা করে যান, এটা এসে মশাবাটা করে ওটিকে ধরে ধরে দেখাইতে হবে, নাম কি করে। তো 1000 টাকা আমার ভাই আব্দুল সালাম সাহেব দিয়ে গেলেন। নাম জানি না, এমনি খুব মুখ চিনার খুবই জানি, কিন্তু নাম জানি না। তো ভাই আমার 1000 টাকা উনি দিয়ে দিলেন, শুরুটা উনি করে দিয়েছেন 10 জনের মধ্যে একজন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আব্দুল সালাম সাহেব আল্লাহ 1000 টাকা দান আল্লাহ রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, আল্লাহ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহ মিটাও মিটাও খোদা মনের আরমান। ওকে আল্লাহ দয়াময় দয়া দে করিয়া শোক সাগরেতে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমারও কাছেতে। আমি নয় আমি না খোদায় আমি নয় আমি, মদের দোয়া কবুল করো আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, আমার মা খালাদের দাম কেনা আছে না? যেটি আমার মায়েরা বেটিরা বোনেরা এখানে এসে আছেন, অন্তত যদি মাথা পিছু 100 করেও টাকা হয়, তো আমার মনে হয় 1.5 লাখ টাকার মতন লোক বসে আছে ওটাকে, 1.5 লাখ টাকা হয়ে যাবে। আরে 100 টাকার টাকা যদি আপনি মাথা পিছু দেন, কেউ 200 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 100 টাকা দিবেন, কেউ 50 দিবেন, মাথা পিছু 100 তো হোক কমসে কম। আল্লাহু আকবার, অনেক টাকা হয়ে যাবে। আমার ভাই জানেরা, আমার দাদু জানেরা, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যাবেন। 1000 500 200 100 টাকা নেই, 1 মণ ধান
লিখে দিবেন, 1 কুইন্টাল ভুট্টা লিখে দিবেন, 20 কেজি ভুট্টা লিখে দিবেন, ইনশাআল্লাহুল আজিজ এটাই যে আপনার বাঁধন হয়ে যাবে যে আপনার জমি থেকে, যে জমিটাতে আপনি ধান লাগিয়েছেন, 1 মণ ধান যদি নবীর মাদ্রাসায় আপনি দিয়ে যান, 100% আপনাকে বলছি, আল্লাহর নবীর হাদিস কি, যে আপনার ওই ধানের জমিতে বিপদ আল্লাহ দিবে না। কেন দিতে? আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা পাবেন। কেন? ওই জমি থেকে আল্লাহর নবীর মাদ্রাসায় ধান আছে, যার কারণে আপনি আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে তো এটা কে দিল না? এটা এখনই দিলে কেটা? আব্দুল বাস কি নাম? আমি ইমামউদ্দিন। ইমামউদ্দিন সাহেব, মাশাআল্লাহ। কই ইমামউদ্দিনটা দিয়ে চলে গেল, সালাম মুসাফা হলো না যে। ইমামউদ্দিন ভাই কই গো? এই গ্রামে বাড়ি? এই গ্রামে কই ইমাম ভাই কই? না ইমামউদ্দিন সাহেব কই গো? নাই নাকি ওই লোকটা? ইমামউদ্দিন ভাই একটা এসে মোসাফা করেন তো। ঝোঁকটা দিয়ে চলে গেছে, আমি দেখিও না লোকটাকে। কই ইমামউদ্দিন সাহেব কই গো? জাম মারা গা, জিন পরি হয়ে গেল না কি যে? ইমামউদ্দিন ভাই আপনাকে স্টেজে ডাক দিচ্ছে, আপনি তাড়াতাড়ি এসেন। কই জি আসে না যে? কই কই ইমামউদ্দিন ভাই আসবে না? লোকটাকে দেখতে পাইল না গো। কোনটা লোক? কোনটা? হাজি ধরে লেছেন না ইমাম ভাইটাকে? আমি দেখেলি উড়ে গেছে ও। সুবহানাল্লাহ। হাজি না দেখা করে ও চলে গেল জি। যাক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন, ইমামউদ্দিন সাহেব আল্লাহ আমার ভাই আল্লাহ 2000 টাকা দাম দিয়ে আল্লাহ গেল। রাব্বুল আলামিন তার পরকাল খোদা করে দাও ভালো, মিটা দাও খোদা জীবনের ভুল। ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে। এটা কে দিলে? মা একটু বেশি দিবে না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন ভাই আল্লাহ মুকসিদুল সাহেবের ছেলে রাব্বুল আলামিন 1500 টাকা দান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে দান করে গেল, হে রাব্বুল আলামিন ইহ পরকাল খোদা করে দাও ভালো, আল্লাহ মিটা দাও খোদা জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত খোদা রাখিবে দূরেতে। এই দোয়া করি খোদা তোমার কাছেতে। আমিন আমিন খোদা, আমিন আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, অনেক লোক ভাই আছেন আপনারা দান দিব বলে আছেন, তো 2 4 10 20 50 100 টাকা দিতে আসতেও ঝামেলা হচ্ছে। দুটা ওস্তাদ জিগালা এই মাদ্রাসার নেই যে, আমার তরফ থেকে ওকে একটু খাটাইতো, নেই আমার তরফ থেকে খাটাইতো। কোনো ভাই আছে দুটা ওস্তাদ জিগালা নেই? গেই সামনে যেই লোকগুলা বসে আছেন, কেউ হয়তো 50 টাকা দিবে, তো লোকের ঘাড় ভেঙে দিতে আসতে ওকে খারাপ লাগছে। তো দুটা অবস্থা যেগুলো যদি পাঠাইতাম তো চটচট করে টাকাটা চলে আসতো, আমি শর্ট করে নেমে যেতাম, বক্তাকে দিয়ে দেওয়া হতো। ওই জন্য আমাকে আমার বাপজি আমাকে ইনফরমেশন অবশ্যই করে দিয়েছেন, শর্ট করবেন আপনি। তো কালেকশনের স্বার্থে হয়তো একটু আমি বসে আছি, আর প্রধান বক্তা আসলে আমি নেমে যাব। আমার মা খালাদের কিন্তু দান আইলো না, আমার মা খালাদের দান পাওয়া গেল না। যদি ওনারা কেউ, যদি আমার মা খালাদের তরফ থেকে কেউ এখনো আছেন কোনো আল্লাহর বান্দি, যদি আপনারা খাস করে শ্বশুর শাশুড়ি মা বাবার নামে যদি দানগুলা দিয়ে পাঠাতেন, নাম দিয়ে পাঠাতেন, তো আমি একটু দোয়া করে নেমে যেতাম, দোয়া করে দিতাম। আমার কোনো শাশুড়ি মা, এমন কোনো বোন নেই যার মায়ের নামে শাশুড়ি মৃত্যু, শাশুড়ির নামে মৃত্যু, মায়ের নামে বাপের জন্য মরা বাপের জন্য দোয়া নেওয়ার জন্য 500 টাকা 100 টাকা 200 টাকা দান করে গেল। আরে টাকা না আছে, নিজের ধন সম্পদ থেকে অনেক কিছু আছে, একটা লাখের লাখ মারছি আপনি দিতে পারেন
পারবেন, এটা সুন্নতি দান। আপনি একটা হাতের আংটিও দিতে পারবেন, কয় টাকা দামের জিনিস নবীর মাদ্রাসায় দিয়ে দিবেন, এটা আপনার স্মৃতি হয়ে যাবে। এই টাকাটার বিনিময়ে একটা ছেলে যে কোরআন পড়বে, যতটা ও পড়বে, আপনিও আপনাকে আল্লাহ আপনার খাতায় নেকি পৌঁছাতে থাকবে। কারণ টাকা আপনি দিয়েছেন, ছেলেটাকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আপনি করিয়েছেন, যার বিনিময়ে ছেলেটা পড়তে পারলো বা পড়ার ব্যবস্থা পেয়ে দিয়েছেন বলে পড়তে পারলো। না ব্যবস্থা দিলে ওই ছেলে পড়তো না, যার কারণে আপনিও নেকি পাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন চলে আল্লাহ যেন 100 টাকা দান দিল, আল্লাহ ইয়া পরকাল খোদা করে দাও ভালো। আর একজন আল্লাহ 300 টাকা দান, শতগুণে মিটা তার মনে রে আমার। ও কই আল্লাহ দয়া মাই দয়া যে করিয়া, আল্লাহ দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দিও দূর। এটা লোককে ডেকে দেন তো, এই লোকটা কিরা? আকবর মেম্বার, আকবর মেম্বার। হাজি মেম্বার গালায় একটাও আছে না। এই গ্রামে তো মেম্বার খালি হুড়াহুড়ি করছে। ছঘরিয়ায়, তারপরে সোয়েল পাড়ায়, তারপরে গিদড়ি গায়ে, এগুলাতে এই মানে গোয়ালপুকুর থানাতে। তো আকবর মেম্বার কি নাই? আকবর মেম্বার, মেম্বার গুলোকে তো চিনি, আকবর মেম্বার নেই। আরে ভাই আসেন না, আপনারা না দিবেন তো কে দিবে? আসমান থেকে পড়বে নাকি? দেন, আপনারা একটু তাড়াতাড়ি দেন, কাজখানটা হয়ে যাবে, কাজখান তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মা খালাদের তরফ থেকে কিছু দান পেতাম তো ওনাদেরকে দোয়া দিতাম। এই দুটা ছেলেকে আমরা চাদর পাঠিয়েছি, দানের দিকটা আপনারা অন্তত 20 টাকা 50 টাকা হলেও দিবেন। বখিলি করিয়েন না। বখিলির ব্যাপারে যদি আমি বায়ান রাখি, তাহলে যত মালধন আছে আপনি বাড়ি থেকে বাহির করে মাঠে ফেলে দিবেন। কেন? যে আল্লাহ এত বড় বিপদ আমি বাড়িতে কাল নাগ নিয়ে আসি, বাড়িতে পুষছি। জানেন না সে ওর মহব্বতে আপনি পড়ে আছেন, ইবলিসের চক্রান্তে পড়ে, মালধনের মহব্বতে পড়ে আপনার জীবনটাকে আপনি বরবাদ করে রেখেছেন। আপনি জানেন না, বলতে পেলাম না বলেই আপনি দেখেন নামাজ রোজা করার আপনি সঠিক সময় পাননি না, দিনের কাজ করার সঠিক, নিজের কাজ করার আপনি সঠিক সময় পেলেন না। আপনি করলেন কি? মালধনের পিছে টাইম লাগিয়ে অনেক ধন সম্পত্তি আপনি রোজগার জমা করে রেখেছেন। কি লাভ দিবে? যতক্ষণ আত্মাটা আছে বুঝলে চোখটা একবার বন্ধ করে দেখেন তো, একবার ভোগা দিয়েও চোখটা বন্ধ করে দেখবেন। এ রাত্রি 11টা 9টা 10টার সময় ঘুমাতে গিয়ে অন্ধকার রাত্রে ঘরের ভিতরে শুয়ে যাওয়ার পরে বাল্বটাকে নিভিয়ে দিয়ে অন্ধকারে একবার চিন্তা করিয়েন তো, যে বিগত আমার কাটাইলাম 40 বছর, কি লাভ করেছি? আমার নিজের ব্যক্তিগতর জন্য করেছি, মরণের পরে এইগুলো আমার কাজে আসবে তা আসবে না, এই চিন্তাটা আপনি করে দেখিয়েন তো, দেখবেন যে সব বরবাদ করে দিয়েছি। আমার খাতা একদম নীল করে রেখেছি, মরলেই আমাকে শূন্য হাতে বাড়ি থেকে চলে যেতে হবে। আমি কি করিলাম, আমি কি করিলাম ইয়া দুনিয়ায় আসিয়া। এই গ্রামে বাড়ি। ভাই আইসো, ডর লাগছে নাকি তোমাকে? তো ওইরকমই তো তোমার দেখেছে না, কাটিং ছাটিং লাগছে, মুখখানটাকে শুকিয়ে দিয়েছ। 500 আর 500 দাও, 1000 করে দাও, 1000 টাকা করে দাও। কেন অসুবিধা আছে? ওই লেগে ডরে আসে না। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন। 500 আবদার করেছেন, বলছেন অসুবিধা আছে, থাকতেই পারে মানুষের অসুবিধা, জোর জবরদস্তি করবো না, অসুবিধা থাকলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমার ভাইজান দেখুন, আল্লাহ 500 টাকা দান করে ছাড়লা গো রাব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বরকত দাও। আল্লাহ তার অসুবিধাকে তুমি দূরীভূত করে দাও। তোমার নবীর মুখে শুনেছি, যেই ব্যক্তি দান করবে আল্লাহ তুমি তার মালে বরকত দেবে। আল্লাহ আমার ভাইয়ের মালে তুমি বরকত দাও। আল্লাহ মালা মুসিবত আছে রব্বুল আলামিন, অসুবিধাকে আল্লাহ তুমি সুবিধা করে দাও। ও কই আল্লাহ দয়াময়, ও কই আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সুখ সাগরে ধরে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদার তোমার কাছেতে। ও কই আল্লাহ দয়াময়, মেহের করিয়া দীর্ঘজীবী করে ধরে রাখো বাঁচাইয়া। আমিন আমিন খোদাই, আমিন আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া।
এটা সবাই ভাববেন। কিন্তু আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া, দুনিয়া দারি মোহাবতে, দুনিয়া দারি মোহাবতে পড়িয়া আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া। আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। বড় বাড়ি বড় ঘর, বড় বাড়ি বড় ঘর ছাড়িয়া 3.5 হাত মাটির তলায় যাবি চলিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাইবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ বিছানাতে রহিবে। বরের পাতা গরম পানি, বরের পাতা গরম পানি করিয়া জীবনের মতো দিবেন গোসল করায়া। বাজার থেকে সাদা কাফন, বাজার থেকে সাদা কাফন আনিয়া জীবনের মতো দিবেন তোমায় পরাইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন আমার তোমার একজন বান্দা আল্লাহ, বেনামিত আল্লাহ গো 1000 টাকা পাঠিয়েছে আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ তার খেতে তোমার বরকত দাও, রুজি রুজি বরকত দাও, চলাতে ফেরাতে তুমি বরকত দাও আল্লাহ। যে নিয়তে যে উদ্দেশ্যে দেয়, যে নিয়তে যে উদ্দেশ্যটা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করে তুমি রহমান, মিটাইয়া দাও ভালো মনের মান। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। এ দানিকে এডকেছেন 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 একটু এসেছেন। মাশাআল্লাহ, কি যেন ভাই আপনার নামটা? ভুলে গেল নামটা, ওই জন্য। মাশাআল্লাহ, কিছু দিবেন না? ভুটা টুটা দিবেন নাকি? সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমার নামকে ভুলে গেছিল আল্লাহ। সিমেন্টের বড়া দিলাম, 500 টাকা নাম দিল। রব্বুল আলামিন তার ইয়া পরকাল খোদা করে দাও ভালো আল্লাহ, মিটা দাও কথা জীবনের ভুলো। ও গো আল্লাহ আমায় দয়া যে করিয়া সুখ সাগরে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দাও দূর আল্লাহ। তারা নাকি তুমি দিয়া পরচর, আমিন সুম্মা আমিন। হায়াত বাকি, মুলাকাত বাকি। এখান থেকে আমি বিদায় নিলাম। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি ত্রুটি হয়, ভাই মনে করে, ছেলে মনে করে, দাদু মনে করে, আপনারা আমাকে ক্ষমা করবেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। নামতে নামতে আমার বাপজান উনি 500 টাকা দিয়েছেন আল্লাহ। কি নিয়তে দিয়েছেন আমি বলতে পারবো না, কি উদ্দেশ্য দিয়েছেন আমি বলতে পারবো না। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তার মনের খবর তুমি জানো আল্লাহ। আল্লাহ তার মনের বাসনা তুমি পূরণ করে দিও, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فجزاكم الله أحسن جزاء الله أحفظكم من كل سوء وشر في الدنيا والآخرة। সত্যি খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন ফদিলতুল শেখ জনাব মাওলানা জুহের সাহেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার ইলমে আমালে বরকত দিক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আপনাকে বলেছি শুরু থেকে আমাদের যেটা প্যানেল চলছে, চলমান সভা, আমরা যেটা লিস্ট তৈরি করেছি সেই লিস্ট অনুসারে চলতে থাকবো। আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়ে আছেন। তার আগে নমুনা স্বরূপ কমিটিদের এবং মাদ্রাসার শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটি সভাপতি আবদার অনুসারে একটি আবদার আমরা পূরণ করতে চলেছি। এখন আমাদের সম্মুখে
বাস 2 থেকে 3 মিনিট একজন বক্তব্য রাখতে আমাদের মাদ্রাসার ছাত্র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সাহিদ আক্তার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وعد المحافظين على الصلاة أجرا عظيما وأعد لهم في جنة الفردوس نعيما مقيما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وإمام المتقين وعلى آله وأصحابه أجمعين. وبعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. وقال النبي صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر. رواه الترمذي. وقال الألباني رحمه الله: هذا حديث صحيح. أيها الإخوة، الصلاة لغة الدعاء. قال الله تعالى في القرآن الكريم: وصل عليهم إن الصلاة سكن لهم. والصلاة في الشرع أقوال وأعمال مخصوصة مفتتحات بالتكبير ومختتمات بالتسليم. وسميت الصلاة الاستمال على الدعاء وأن الصلاة لها أهمية بالغة في نزل الإسلام وهي عماد الدين، كما قال النبي صلى الله عليه وسلم: رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد وأعظم أركان الإسلام من حافظ عليه فهو سعيد ومن أضاع فهو الشقي عنيد. وقد أمر الله تعالى بالمحافظة عليه في آيات كثيرة، كما قال تعالى: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال في موضع آخر: إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا، أي مفروضا في وقتها ولا يجوز تأخير وقتها إلا من نسي صلاة فليصليها. إذا ذكر الحديث أنس بن مالك رضي الله عنه: من نسي صلاة فليصلي، إذا ذكر لا كفارة لا إلا ذلك. أيها الشباب المسلم، فإن الله تبارك وتعالى يقول: وأقيموا الصلاة لذكري. وقد وعد الله للمحافظين على الصلاة بالسلامة والكرامة في الدنيا والآخرة بقول عز وجل: إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون، إلى قول عز وجل: الذين هم على صلاتهم يحافظون أولئك في جنة مكرمون. وقال تعالى في موضع آخر: وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال عبد الله بن مسعود رضي الله عنه: سألت رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال أفضل؟ قال: الصلاة على ميقاتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله أخي في الله. ومن المحافظة على الصلاة أداؤها في وقتها مع الجماعة في المساجد يحيث يؤذن لها. قال الله تعالى: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين، أي خاشعين مطيعين لله كما أمرنا الله على الصلاة مع الجماعة. قال عبد الله بن مسعود رضي الله عنه: ولقد رأيتنا وما يتخلف عنها إلا منافق معلوم النفاق. ولقد كان الرجل يؤتى به يهدى كان الرجلين حتى يقاموا في الصف. وقال النبي صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر. آخرا نسأل الله لنا ولكم الهداية والاستقامة والتوفيق لما يحبه ويرضاه، فإنه نعم المولى ونعم النصير، ولا حول ولا قوة إلا بالله. وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. দাওয়াতি কাম যারা করে গিয়েছেন
তারা শুধু যে আরবি ভাষায় বা বাংলা ভাষায় বা হিন্দি ভাষায় করে গিয়েছেন তেমন না। আমাদের মোবাল্লিগীনে কেরাম যারা রয়েছেন তারা দাওয়াতি কাম সকল ভাষায় করে থাকেন। ঠিক সেই একটা নমুনা পেশ করার জন্য আমাদের সম্মুখে এখন বক্তব্য রাখবে মনজার আলম, ফরেন কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি এসো এবং তোমার বক্তব্য পরিবেশন করো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله والناس أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. All praise is due to Allah, and peace and blessings be upon His final messenger Muhammad sallallahu alaihi wasallam. Honorable audience, respected brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I begin in the name of Allah, the most merciful, the most compassionate, who created us, sustains us, and guided us to the path of truth. The topic I am going to speak on today is one of the most important and foundational subjects in Islam. Tawheed, the belief in the oneness of Allah. What is Tawheed? Tawheed means to believe that Allah is one and unique in His being. He alone deserves sole foremost of worship. He has no partners, no equals, and no associates, neither in His essence, attributes, nor actions. Let us strengthen our faith in Tawheed and live our lives in accordance with Allah's will. The Holy Quran in the Surah Al-Anbiya, أَمِ اتَّخَذُوا آلِهَةً مِّنَ الْأَرْضِ هُمْ يَنْشُرُونَ. Have they taken goods from the earth who resurrect the dead? The Holy Quran in the Surah Al-Anbiya, لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا فَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُونَ. Had there been goods besides Allah, both would have been robbed. Exalted is Allah, Lord of the throne, above what they describe. This ayah reveals that if other goods existed, while reality and creation would have been robbed. It illustrates Allah above what the humans describe on. Al-Hadith, La ilaha illallah dakhala al-Jannah. Whoever says La ilaha illallah will enter paradise. May Allah guide us all to the straight path. Ameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর, অ্যাকচুয়ালি খুব সুন্দর। তোমাকে ভালোবাসা রইল, আন্তরিকতা রইল। আমরা এখন আমাদের এই নুরানি আসরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব এটা। আমরা আমাদের এই নুরানি পর্বের আহ্বান জানাচ্ছি এই যুগের একজন অভিজ্ঞ গুণী দায়ী, যিনি প্রায় এই বক্তব্যের ময়দানে দায়ী ও মুবাল্লিগ হিসাবে 42 বছর যাবত রয়েছে। একনিষ্ঠভাবে কাজ করেই যাচ্ছেন। তিনার বক্তব্যে আজ জ্ঞানের গভীরতা, আল্লাহ ও রাসূলের প্রেমের উষ্ণতা বাড়ে, যার কথায় মানুষকে চিন্তা করায়, কাঁদায় এবং সঠিক পথে ডেকে আনে। আসুন হৃদয় ভরা ভালোবাসা ও উপরে পড়া ভালোবাসা জানিয়ে বড় শ্রদ্ধার সঙ্গে ও স্বাগত জানাই বড় সম্মানের সহিত ফদিলাতুশ শেখ জনাব মাওলানা
আবু উবাইদা চতুর্বেদী সাহেব। এই শেরের দ্বারাই আমি তিনাকে আহ্বান জানাবো। 40 बरस से ये सदा गूंज रही है हक की, 40 बरस से ये सदा गूंज रही है हक की, उनकी आवाज में तासीर है रब की इश्क की। শেখকে দেখে মনে হয় না যে ওইরকম হয় না কখনো শান্ত সমুদ্র, যখন শান্ত সমুদ্র থাকে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর শান্ত যখন থাকে, সামনে মনে হচ্ছে খুব বড় একটা তুফান আসবে। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাহিব আস-সাআদা ওয়াল ফাদিলা ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, জাড়ে জোড় পয়দা হয়, জাড়ে শীতকাল না গরমকাল। আমরা যারা বসেছি একটু আগে আগিয়ে বসবেন, আর আমরা যারা দাঁড়িয়ে আছি ভাই একটু দয়া করে বসুন না, মেহেরবানি করে একটু বসুন। বেয়াদব বেনসিব, বাদব বানসিব। আল আদবু জুন্নাতুল লিন্নাস, আদব হলো মানুষের জন্য ঢাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ওয়া ফি হাদিসিশ শরীফ মান বানা